দুর্গাপুর কল্পতরু মেলা গেটটা খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আমরা প্রথমেই মেলার মধ্যে ঢুকে গেলাম। শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এই মেলাটি আগামী 10 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। মেলার বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মই মেলা, তার সাথে বই মেলা এবং কৃষি মেলা। বই মেলার মধ্যে এখানে অনেক বইয়ের দোকান আছে, তো যা বই লাগবে তোমরা এই মেলাতে ঢুকতে পারো, এখান থেকে বই কিনতে পারো। তো আমরা বই দেখছিলাম, আমরাও একটা বই নিয়েছি এখান থেকে। তো সমস্ত রকমের বই আছে, তোমরা ঢুকে এখানে একবার দেখতেই পারো। এই হচ্ছে বই মেলার ভেতরে সমস্ত দোকান। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে প্রথমেই জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আর আমি এখন চলে এসেছি দুর্গাপুর কল্পতরু মেলা উৎসবে। তো সেখানে আমরা কল্পতরু মেলাতে এসেছি। মেলার মধ্যে আমরা এখন আছি বই মেলার ভিতরে। আমরা অনেক বই দেখলাম, তার মধ্যে আমরা এখন একটা বই নিয়েওছি। তো অনেক মজা করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত, কি কি করছি না করছি। চলো খুব বাজে করে দিয়ে নাগরদোল্লা চাপার জন্য আমরা টিকিট কেটে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। নাগরদোল্লার পাশে টোরাটা ঘুরছে। আমি সব কিছুতে চেপেছি, শুধু দুটো জিনিস বাকি আছে, টোরাটা আর পেন্ডুলামটা। তো এটাতে চাপা হয়নি এখনো পর্যন্ত, তো আমার প্রচুর ভয় লাগে দেখেই। এরপর আমরা নাগরদোল্লা চাপার জন্য রেডি হচ্ছিলাম, এরপরে আমরা চাপবো। তো এটা একে একে নামাচ্ছিল আর চাপাচ্ছিল। তো এরপরে আমরা চাপবো, সেজন্য খুবই এক্সাইট লাগছিল। কেমন লাগছে? ভয় কেটে হবে। উপর থেকে তোমরা মেলার ভিউজটা একটু দেখো, খুবই সুন্দর লাগছে দেখতে। এত ভিড় হয় ফার্স্ট জানুয়ারির দিন, সবাই বলতো যে বেশি ভিড় হয় না, অল্প অল্প ভিড় হয়, কিন্তু প্রচুরই ভিড় হয়েছে পুরো মেলাটায়। তো ফার্স্ট জানুয়ারি আমরা কোনো টাইম আসি না, এবারে ফার্স্ট এসেছি আমরা। 10 দিন মেলা হয়, তো 10 দিনের মধ্যে অনেক দিনই আসা হয়, ফার্স্ট জানুয়ারিটা আসা হয় না। এবছর ফার্স্ট জানুয়ারির দিন আমরা মেলা ঘুরতে এলাম। ভয় লাগলো? ভয় লাগলো? অতটাও লাগলো আমাদেরকে নাম চাপ দিস না, আমরা আছি না দেবলে নিয়ে ওরা নেমে গেছে। ফার্স্ট দিনে বলে প্রবলেম হচ্ছে না, ছাড়া প্রবলেম হয় না। বল, একটা টায়ার তো খুলেই নিল, কিছু বলার নেই আমাদের। তুই একবার ডায়লগটা দে না, একবার। কোনো দরকার নেই, তুই দিয়ে ছেড়ে দিবি। ছাড়বো না মা, কাল ছাড়বো না, তুই একবার ডায়লগটা দে। আমার কোনো দরকার নেই। আজকে যারা টাকা চেপেছে সবাই টাকাগুলো বেকার গেল। নাগরদোল্লার উপর থেকে মেলাটা দেখতে অসাধারণ সুন্দর লাগে, এর জন্যই নাগরদোল্লায় চাপা সবারই। কেননা মেলাটা খুবই সুন্দর দেখতে লাগছে, চারিদিকটা খুবই সুন্দর লাগে। প্রথম দিন ছিল, তাই নাগরদোল্লাটা একটু প্রবলেম করছিল, মানে আমাদের প্রচুর স্লো ঘোরালো, কোনো নাট লুজ হয়ে গেছিলো। তো একটু প্রবলেম হচ্ছিল ফার্স্ট দিন বলে, অন্যান্য দিনগুলো প্রবলেম হবে না। তো আমাদের স্পিডে ঘোরায়নি, অল্প একটু ঘুরিয়েছে। তো একটা নাগরদোল্লার চাকা তো খুলেই নিয়েছিল টায়ারের মতো। এই দোকানটা আমার খুবই সুন্দর লেগেছে, খুবই সুন্দর হাতের কাজ, অসাধারণ লেগেছে। জানুয়ারি পর্যন্ত
কেমন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের সাংস্কৃতিক মঞ্চ অর্থাৎ বহুর মঞ্চে আপনারা প্রতিদিনই থাকবে। এখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছিল, দেখে নাও তোমরা কত সুন্দরভাবে জিলাপি তৈরি করছে। আমার তো খুবই ভালো লাগছিল দেখতে, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো মেলায় এসে জিলাপি মিষ্টিমুখ তো করতেই হয়, বাঙালি বলে কথা। এরপর আমরা বেলুন ফাটানোর জন্য এসেছি, দেখা যাক কার কেমন এম। তো ঠিক আছে, তো আমরা ট্রাই করছি। তো আমি আমার ফ্রেন্ডকেও বলছি যে একটু ফাটিয়ে দেখ কেমন লাগবে, ফাটাতে পারছিস কি না, এম কেমন আছে। তো আমি ওকে বন্দুকটা দিলাম, তারপর আমি ওকে বলছিলাম যে কোন বেলুনটা ফাটাবে সে। তো আপাতত আমাদের কারোরই অতটাও এম ভালো না, লাস্ট পর্যন্ত মানে কাছাকাছি যাচ্ছি, তবু ওটাতে লাগছে না। পাশেরটা ফাটছে বেলুন, কিন্তু যেটা বলছে সেটা ফাটাতে পারছিলাম না আমরা। যে আমরা চেষ্টা করছিলাম আর খুবই এনজয় করেছি আমরা সব কিছুতেই। তো যারা যারা তোমরা মেলায় আসবো ভাবছো, তারা অবশ্যই আসো, প্রচুর এনজয় করো। আমরাও প্রচুর এনজয় করেছি, তোমরাও করো। আর এটা 10 দিন পর্যন্ত হবে, জানুয়ারি 10 তারিখ পর্যন্ত মেলাটা থাকবে, তোমরা অবশ্যই এসো। জিও ওই লালটা মারো তো দেখি, ওই লালটা ইয়েলো পিছনে যে লালটা আছে না অরেঞ্জের, ওই ভিতরে দেখি ওইটা। আহা অনেক সামনে ছিল, অনেক সামনে ছিল। চলো চলো চলো।